বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে আগামীকাল। এ নিয়ে কি ভাবছেন বগুড়ার মানুষ? বিস্তারিত জানতে জেলার সাতমাথা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, বগুড়াতে মানুষজন কি বলছে? নতুন যে দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তা নিয়ে তাদের ভাবনা কি? আসলে আপনি যেটা জিজ্ঞেস করছেন যে বগুড়ায় কি ভাবছে, বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে দলটা আগামীকাল প্রকাশ হবে এ নিয়ে কিন্তু বগুড়াবাসীর মধ্যে কিন্তু তেমন যে খুব একটা মানে বলতে পারেন যে কৌতূহল তা নেই। ভাবছে সবাই যে নতুন একটা দল আত্মপ্রকাশ করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা কেমন দল করবেন এ নিয়ে যে খুব একটা মানুষের আগ্রহ তেমন একটা দেখা যাচ্ছে না। আর এমনিতেই দেখা যাচ্ছে যে অনেকের ভিতরেই একটু প্রশ্নবিদ্ধ হয়েছে গত কয়েকদিনের ঘটনা, যে কারণে তারাও কিন্তু খুব একটা যে বলতে পারেন যে সন্তুষ্টি প্রকাশ করছেন তা কিন্তু নয়। আমরা একটু কথা বলবো সাবেক ক্রীড়াবিদ এখানকার বগুড়ার শাহজাহান আলী, উনি জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ। আমি ওনার সাথে একটু কথা বলবো যে উনি আসলে এই বিষয়টা নিয়ে কি ভাবছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। ধন্যবাদ আপনাকে। আমরা যতদূর দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা ছিলেন বিগত দিনে তারা মাঠে ছিলেন, তাদের পক্ষে অনেক মানুষ কিন্তু সমবেত হয়েছিল আন্দোলনে, তাদের সমর্থন জুগিয়েছিল। তো বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে আন্দোলনের পরপর সরকারের যে পট পরিবর্তন হয়েছে তার পরপরই দেখা গেছে যে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। একটি গ্রুপ বলে আমরা নেতৃত্বে আছি, অন্য আরেক গ্রুপ বলে যে আমরা আছি। এভাবেই কিন্তু বগুড়াতে যে বিভাজন দেখা যাচ্ছে। আর এখন যেটি দেখতে পাচ্ছি আমরা যে গতকালকে ঢাকায় যেভাবে যে একটা হট্টগোলের মধ্যে দিয়ে একটা কমিটি গঠন করা হলো, তো একটা কমিটির যদি শুরুতেই যদি হট্টগোলের মধ্যে দিয়ে শুরু হয় তো কতদূর তারা কি করতে পারবে সামনে এখন আমাদের দেখার বিষয়, বলে দিতে পারবে সময়। ধন্যবাদ। আপনারা শুনছিলেন উনি যেটা বলছিলেন যে কৌতূহলের যে বিষয়টা, কৌতূহলটা হলো এরকম যে তাদের প্রথমেই যে গণ্ডগোল, এই গণ্ডগোলটা কিন্তু অনেকের কাছেই এখন একটা বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। রুমিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ।